নেপালে আবার খুলছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বিক্ষোভের জেরে যে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ হয়ে গেছিল সেই বিমানবন্দর আবারও খুলছে। বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। নেপালে নৈরাজ্যের আগুন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন সুশীলা কার্কি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন সুশীলা কার্কি। নেপাল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন তিনি। রাজা জ্ঞানেন্দ্র থেকে রবি লামিছান, সুদান গুরুং এর নাম নিয়েও জল্পনা রয়েছে। চিন্তা মানে আর কি, মানে আত্মীয়গুলো আছে ওখানে, আত্মীয়গুলো ফোন করছিল কি আছে না আছে বললো, আমরা জিজ্ঞাসা করলাম। এইবার আমাদের যে দশমীতে যে আসা যাওয়া হয় এগুলা তো এখন বন্ধ হওয়া আছে, এইবার তো যাওয়া যাবে না মনে হয়, কেন কি কাগর ভিটাতে ওখানে পুরো ইসে করে দিছে, পুরো ব্যান্ড করে দিছে, এখন কেউ আসা যাওয়া করবে না। ওর জন্যই কারা কারা আছে আপনাদের ওখানে? আছে বড় মাসি আছে, ছোট মাসি আছে, মামারা আছে। হাওড়ার বাসিন্দা ওম প্রভু সিংহ রঞ্জিতকার ও বিনয় শ্রেষ্ঠ এই দুই বাসিন্দারই আত্মীয় থাকেন নেপালে। অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দুই পরিবারই। ওখানে কাকা কাকি আছেন, পিসি আছে, সব পুরো পরিবার আছে ওখানে। মা বাবা তো আমার এখানে মারা গেছে, বাকি সব পরিবার ওখানে আছে। আপনার সঙ্গে তো যোগাযোগ আপনি জান তো মাঝে মাঝে? মাঝে মাঝে আমি যাই, মাঝে মাঝে ফোনও করি, হ্যাঁ, কথাবার্তা হয়। হ্যাঁ, গত 3-4 দিন তো ইন্টারনেট বন্ধ ছিল, কী পরিস্থিতি? এইটা আমরাও চিন্তাতে পড়েছিলাম ওখানে, যে আমাদের পুরো কাঠমান্ডুতে তোগুলো সব হিংসা হচ্ছে। তা আমাদের কাকা কাকি সব বৃদ্ধার, আমরা খুব চিন্তা হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, কোনো ইন্টারনেটে কোনো খবর জানা যাচ্ছে না। হ্যাঁ, এইটা একটু চিন্তার বিষয় হয়ে গেছে আমাদের। ফোন করেছিলেন, যোগাযোগ বন্ধ ছিল? পুরো যোগাযোগ সব বন্ধ ছিল এখন 2-3 দিন। হ্যাঁ, 2-3 দিন। আজকে কথা হয়েছিল? আজকে কথা হয়েছে। আমাদের অনেক রিলেটিভই আছে। আমার দিদি থাকেন কাঠমান্ডুতে, আমার দাদা থাকে বীরগঞ্জে। একটু আগেই আমি কথা বললাম আমার দাদার সঙ্গে বীরগঞ্জে। বলছে আর্মি যখন নেমেছে তখন দিয়ে এখন পরিস্থিতি সামাল আছে, কারফিউ এখনও আছে। যখন লোকরা বেরোচ্ছেন আর্মিরা ওনাকে বোঝাবার চেষ্টা করছেন আপনারা বাড়িতে থাকুন, শান্ত থাকুন। আমরা সব নিজের হাতে নিয়ে নিয়েছি। যদি আপনাদের অনেক কোনো দরকারে বেরোতে হয় আপনারা নিজের কোনো প্রমাণপত্র নিয়ে বেরোন, চিন্তা তো হবেই। আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, নেপালে আবার খুলছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বিক্ষোভের জেরে যে কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ হয়ে গেছিল সেই বিমানবন্দর আবারও খুলছে। বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।